বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। বর্তমান করোনার পরিস্থিতিতে এখনো পর্যন্ত স্কুল খোলেনি, তারপরেও আমাদের পড়ালেখা চালিয়ে যেতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, একটি কথা না বললেই নয়, সবসময় তোমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, বাইরে গেলে মাস্ক পরিধান করতে হবে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে। আরেকটি কথা, অনেক দিন ধরে আবদ্ধ অবস্থায় থাকার পরে কিছুটা করোনা পরিস্থিতি ভালো হলেও এটাকে হালকাভাবে দেখার সুযোগ নেই। অনেকেই বন্ধু বান্ধবের সাথে অনেক জায়গায় বেড়াতে যাওয়া, আড্ডা মারা, এগুলো কিন্তু হরহামেশাই চলছে। হঠাৎ করে আমাদের দেশে কিছুটা অপরাধ করার প্রবণতা সৃষ্টি হয়েছে, যা আমরা ইতিমধ্যে বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছি। মানুষের নৈতিক স্খলন এটা দেখা দিয়েছে, বিশেষ করে যুব সম্প্রদায়ের মধ্যে। আর এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি যে জিনিসটা দায়ী সেটা হচ্ছে মাদক গ্রহণ। তো তোমাদের প্রতি একটাই আদেশ থাকবে যে যারা মাদক গ্রহণ করে, মাদক বহন করে, তাদের সাথে মেলামেশা করা যাবে না। সেই সমস্ত বন্ধু বান্ধব দেখে শুনে তাদের সাথে মেলামেশা করতে হবে। একবার জড়িয়ে পড়লে এটা নিয়ে কিন্তু আর ফিরে আসা যাবে না। প্রিয় শিক্ষার্থীরা, সারা দেশে অস্থিতিশীল অবস্থা তৈরি হয়েছে, দুর্নামের একটা ব্যাপার হয়েছে, মানুষের আচরণগত সমস্যা তৈরি হয়েছে। এগুলোর ক্ষেত্রে কিন্তু মাদক এমন একটা জিনিস যেখানে এটা সেবন করলে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না, কোনটি ভালো কোনটি মন্দ, ইভেন আইন শাস্তি এ ব্যাপারে কোনো কিছুতেই খেয়াল থাকে না। অপরাধ সংগঠিত হয়ে যাওয়ার পরেই দেখা যায় এটি বিষয় নিয়ে তখন মাথায় আসে, তখন কিছুই করার থাকে না। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করব আমার এই আদেশটি তোমরা পালন করবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দশম শ্রেণীর ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ের ত্রয়োদশ অধ্যায়, অর্থাৎ শেষ অধ্যায়, এটির ধারাবাহিক আলোচনায়, এটি অধ্যায়ের নাম হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এরই ধারাবাহিক আলোচনায় আমরা কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী সম্পর্কে ধারণা লাভ করব। কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীর মধ্যে সাধারণ কার্যাবলী, এটি নিয়ে আমরা আলোচনা করব। এছাড়াও আরও অনেক কার্যাবলী রয়েছে, সরকারের ব্যাংক হিসেবে সম্পাদিত কার্যাবলী, তারপরেও আরও রয়েছে সকল ব্যাংকের ব্যাংকার হিসেবে কার্যাবলী, অন্যান্য অনেক কাজ রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের। তো আমরা সবগুলো আজকে আলোচনা করতে পারবো না। তো আমরা প্রথমে আসবো হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কার্যাবলী, যে সাধারণ বা কমন যে কাজগুলো কেন্দ্রীয় ব্যাংক করে থাকে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা মনোযোগ দিবে। সাধারণ কার্যাবলী, প্রথম যে কাজ রয়েছে নোট ও মুদ্রার প্রচলন। বাংলাদেশে যে কয়টি ব্যাংক রয়েছে, কোনো ব্যাংকেরই কিন্তু দায়িত্ব না নোট এবং মুদ্রার প্রচলন করা। একমাত্র কেন্দ্রীয় ব্যাংকই কিন্তু দেশে যে নোট আমরা ব্যবহার করি, যে মুদ্রা আমরা ব্যবহার করি, এটি সে ক্ষমতাপ্রাপ্ত, সরকার থেকে ক্ষমতাপ্রাপ্ত একমাত্র প্রতিষ্ঠানই হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক এটি চালু করে থাকে, মুদ্রার প্রচলন করে থাকে। এটা একটি গুরুত্বপূর্ণ কাজ। নাম্বার 2 হচ্ছে মুদ্রা বাজারের অভিভাবক। মুদ্রা বাজারের অভিভাবক বিষয়টা আছে এরকম যে
কেন্দ্রীয় ব্যাংক গার্ডিয়ান হিসেবে কাজ করে, মুদ্রা বাজারের অভিভাবক হিসেবে কাজ করে এবং মুদ্রার পূর্ণ নিয়ন্ত্রক হিসেবে কাজ করে থাকে। অর্থাৎ মুদ্রা বাজারে যেসব প্রতিষ্ঠান রয়েছে তাদের কাজকর্ম, তারপরে তাদের গতিবিধি, এ সমস্ত সব কিছুর নিয়ন্ত্রণ এবং বিভিন্ন নীতি কেন্দ্রীয় ব্যাংক পরিচালনা করে থাকে। তারপরে কাজ হচ্ছে সহজে বিনিময় মাধ্যম সৃষ্টি। আমরা জানি যে আমাদের কোনো কিছু কিনতে হলে, বিক্রি করতে হলে, আমরা আমদানি রপ্তানি করতে হলে আমাদের কিন্তু সহজ একটা বিনিময় মাধ্যম প্রয়োজন। এ সকল ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংকই কাজ করে থাকে, অন্য কোনো ব্যাংক এটি কাজ করতে থাকে না। আচ্ছা, সহজ একটি বিনিময় মাধ্যম যাকে বলা হচ্ছে ক্রিয়েশন অফ ইজি মিডিয়াম অফ এক্সচেঞ্জ, মানি এক্সচেঞ্জের কাজটা সব কিছু নিয়ন্ত্রণ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। নাম্বার 4, ঋণ নিয়ন্ত্রণ। এটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অভ্যন্তরীণ যে ঋণগুলো রয়েছে এগুলোর নিয়ন্ত্রণ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক, বিভিন্ন কমার্শিয়াল ব্যাংক, বিভিন্ন দেশি বিদেশি রাষ্ট্রায়ত্ত যে ব্যাংক, বিশেষায়িত যে ব্যাংকগুলো রয়েছে এগুলো সবসময় ঋণ প্রদান করে থাকে। তো এই যে আমরা এই প্যান্ডেমিক সময়ে ঋণের কথা যদি ধরি, যে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্যবসায়ীরা অনেক দিন ধরে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে, ব্যক্তি ঋণ গ্রহণকারী আয় কমে গেছে, অনেকের চাকরি চলে গেছে, এরকম অনেক সমস্যা কিন্তু তৈরি হয়েছে। সেখানে কেন্দ্রীয় ব্যাংক কী করেছে, 2020 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রত্যেকটা কমার্শিয়াল ব্যাংকে বলেছে এবং তারা যে আদেশ জারি করেছে যে যদি কেউ লোনের কিস্তি দিতে না পারে তাহলে তার লোনটা ক্লাসিফাইড হবে না, অর্থাৎ তাকে শাস্তি দেওয়া যাবে না, পরবর্তী এটি মোট কিস্তির সাথে যোগ করে নেওয়া যাবে। তো এই যে ঋণ নিয়ন্ত্রণের ব্যাপারটা, প্রত্যেকটা দিকে খেয়াল রাখা এবং আদেশ জারি করা, ঋণ ব্যাংক হার নীতি নির্ধারণ করা, তারপরে সব কিছুর নীতি নৈতিকতার প্রত্যেকটা পদ্ধতি আদেশ নির্দেশ এগুলো কিন্তু বাণিজ্যিক ব্যাংকগুলোর উপর আরোপ করে থাকে এবং এগুলো নিয়ন্ত্রণ করে থাকে। পরবর্তীটা হচ্ছে মুদ্রার ক্রয় ক্ষমতা নিয়ন্ত্রণ। আমরা জানি যে মুদ্রার একটি সবচেয়ে বড় যে ক্ষমতা সেটা হচ্ছে যে কোনো কিছু দ্রব্য বা পণ্য ক্রয় করার ক্ষমতা। এটি অনেক সময় হ্রাস পায়, অনেক সময় আবার বৃদ্ধিও পায়। তবে এই সকল বিষয়টার সম্পূর্ণ হ্রাস বৃদ্ধির দায়িত্ব থাকে কেন্দ্রীয় ব্যাংকের পরে, কারণ মুদ্রা হ্রাস বৃদ্ধির কারণে অর্থনীতিতে যথেষ্ট প্রভাব বিস্তার করে। নাম্বার 6 হচ্ছে বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ। আমরা জানি আমাদের প্রয়োজনে আমরা আমদানি এবং রপ্তানি করে থাকি এবং একটি দেশের বৈদেশিক বাণিজ্য খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। তবে এই ক্ষেত্রে মুদ্রার বিনিময় হার নির্ধারণ সহ বিনিময় সব কিছুই কিন্তু পরিচালনা করে থাকে কেন্দ্রীয় ব্যাংক এবং নৈতিকতা, মুদ্রা সব ধরনের সব কিছুর পদ্ধতি এবং নিয়ন্ত্রণের কাজ কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। নাম্বার 7, মূল্য স্তর স্থিতিশীল রাখা। আমরা জানি যে মানুষের কাছে যে টাকা, এই টাকা যদি বেশি বৃদ্ধি পায়, ব্যাংক থেকে ফ্লো যদি মানুষের হাতের দিকে আসে, তখন কিন্তু মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায়, অনেক টাকা বৃদ্ধি পায় এবং জিনিসপত্রের দাম বৃদ্ধি পায়। তো সেক্ষেত্রে দেখা যায় সবার কিন্তু এই আয়টা বাড়ে না, বাজারে অস্থিতিশীল অবস্থা তৈরি হয়। এই অবস্থা থেকে ঠিক রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংক মূল্য স্তর স্থিতি রাখার ব্যবস্থা করে থাকে। এটি খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। সাধারণ মানুষের দিকে তাকিয়ে এবং ব্যবসা বাণিজ্যের দিকে তাকিয়ে এটা করা হয়। নাম্বার 8, বৈদেশিক মুদ্রার তহবিল সংরক্ষণ। আমদানি এবং রপ্তানি করার জন্য বৈদেশিক মুদ্রা অপরিহার্য, তো এটিকে সংরক্ষণ করে তহবিল সংরক্ষণ করার দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের।
ব্যাংক ব্যবস্থার উন্নয়ন। একটি দেশের ব্যাংক ব্যবস্থা অর্থনীতির উপর একটি বিপরীত এবং অনুকূল এবং প্রতিকূল উভয় প্রকার প্রভাব বিস্তার করতে পারে। তো কিভাবে অনুকূল অবস্থায় ব্যাংকগুলো অবস্থান করে সেগুলো সকল নীতি নির্ধারণ এবং নিয়ন্ত্রণ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক, অর্থাৎ সার্বিক ব্যাংক ব্যবস্থার উন্নয়ন করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। তারপরে রয়েছে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা প্রতি বছর দেখি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক, বিশেষায়িত ব্যাংক, বেসরকারি ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, বিভিন্ন ব্যাংক রয়েছে বাংলাদেশে। এগুলোতে প্রচুর পরিমাণে শিক্ষিত বেকার তারা অ্যাপ্লাই করছে, সেখানে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে। অনেক ব্যাংকগুলো তাদের নতুন নতুন শাখা খোলার অনুমতি পেয়েছে, সেখানে হিউজ পরিমাণে মানুষ নিয়োগ হচ্ছে। সাথে সাথে যে ব্যাংকগুলোর অনুমতি প্রাপ্ত তারাও কিন্তু নতুন নতুন ব্যাংক, নতুন নতুন শাখা খোলার অনুমতি পাচ্ছে। সাথে করে এভাবে দেখা যাচ্ছে কর্মসংস্থানের একটা বিশাল একটা হিউজ সাপোর্ট দিয়ে যাচ্ছে ব্যাংক। তো সেই ব্যাংকগুলোর কাজও করে থাকে কেন্দ্রীয় ব্যাংক, এবং কেন্দ্রীয় ব্যাংক প্রতি বছর প্রচুর পরিমাণে লোক নিয়োগ করে থাকে, অর্থাৎ কর্মসংস্থানের সুযোগ কিন্তু সৃষ্টি করে থাকে। সরকার কর্তৃক গৃহীত ঋণের তদারকি। অনেক সময় সরকার প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংক সহ অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে থাকে। এগুলো সকল তদারকি করা, প্রদান করা, সুদ প্রদান করা, সব কিছুর কাজগুলো কিন্তু কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। আমরা এখানে যে কাজগুলো দেখেছি প্রত্যেকটা কাজ কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। একটি দেশের অর্থনীতিকে স্থিতিশীল অবস্থায় রাখা, দেশের জনগণের মানব কল্যাণ সহ দেশের সকল ব্যবস্থার উন্নয়ন করা, অর্থনৈতিক ব্যবস্থার উন্নয়ন করার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা অনস্বীকার্য। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আলোচনার এই পর্যায়ে আমরা কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ যে কার্যাবলী এবং গুরুত্বপূর্ণ যে কার্যাবলী এই সম্পর্কে আমরা ধারণা লাভ করেছি। পরবর্তীতে আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।